হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি কিচেন ফুড। আজকে তোমাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করব। কচি কুমড়ো পাতা বাটা। কচি কচি পাতাগুলোকে নিয়ে নিয়েছি, ওগুলোকে আমি পরিষ্কার করে কেটে নিচ্ছি। বাটাটা তৈরি করার জন্য আমরা নিয়ে নিয়েছি কালো জিরে, পেঁয়াজ, শুকনো লঙ্কা, রসুন আর নিয়ে নিচ্ছি ডালের বড়ি, আর এর সাথে নিয়ে নেব একটা লেবু। এবার আমরা একটা কড়াই বসিয়ে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে এসছে, এবার এর সাথে আমরা দিয়ে নেব ডালের বড়ি। ডালের বড়িগুলোকে আমরা হালকা হালকা ব্রাউন ব্রাউন করে ভেজে নেব। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন ডালের বড়িগুলো ব্রাউন ব্রাউন হয়ে গেছে, এগুলোকে আমরা একটা প্লেটের মধ্যে তুলে নেব। এবারে আমরা শুকনো লঙ্কাগুলোকে ওই তেলের মধ্যে ব্রাউন ব্রাউন করে ভেজে নেব। লঙ্কাগুলো একটু বেশ ব্রাউন ব্রাউন করে ভাজা করে নিয়েছি। দিয়ে দেব কালো জিরে। কালো জিরেগুলোকেও আমরা হালকা হালকা ভাজা করে নেব। দেখুন কালো জিরেগুলো হালকা হালকা ভাজা হয়ে গেছে, এগুলোকে এবার আমরা নামিয়ে নেব। এরপর আমরা ভাজা করে নেব রসুন। রসুনগুলোকেও আমরা হালকা হালকা ফ্রাই করে নেব। রসুনগুলো হালকা হালকা ফ্রাই হয়ে এসছে, এর সাথে আমি দিয়ে নিচ্ছি পেঁয়াজের টুকরোগুলো। পেঁয়াজের টুকরোগুলোকেও আমি ফ্রাই করে নিচ্ছি। আপনাদের যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। এরপর আমরা দিয়ে নেব কুমড়ো পাতাগুলোকে, যেগুলোকে আমি ধুয়ে রেখেছিলাম। ওগুলোকেই আমি নেড়ে চেড়ে ভালোভাবে একটু সেদ্ধ করে নেব। দেখুন সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি দিয়ে নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজের পর দিয়ে নেব সামান্য পরিমাণ নুন। কুমড়ো পাতাগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে কুমড়ো পাতাগুলোকে দিয়ে দিচ্ছি। এর সাথে দেব কালো জিরে, পেঁয়াজ আর রসুন দুটোই আমরা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব শুকনো লঙ্কা। সবগুলো উপকরণকে আমরা পেস্ট করে নিচ্ছি। এখন আমরা খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এবার আমরা থালার মধ্যে দিয়ে দিচ্ছি নুন, তেল দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। আজকের কুমড়ো পাতার রেসিপিটি বাটা হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লেবুর রস। আপনারা এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে পারেন, দেখবেন খুব টেস্ট লাগবে খেতে। আর আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।